আমার লাইফের ঘটে যাওয়া আজকে একটা সত্যি ঘটনা বলতেছি। এই ঘটনাটি ঘটেছিল এপ্রিল মাসে, ঠিক তারিখটা মনে নেই, কিন্তু সম্ভবত 17 কি 18 তারিখ। আমরা দুই ভাই, আমার বড় ভাই সৌদি প্রবাসী, সে সৌদি আরবে প্রাইভেট কাজ চালায়। আমি যখন স্কুলে পরীক্ষা দিয়ে আসলাম তখন ভাবি আমাকে বলল, দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম কি কথা ভাবি? জানি না ভাই আর ভাবির মধ্যে কি কথা হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার আব্বা এবং আম্মু আমার খালার বাসা গেছে। তখন ভাবি বলল যে শোনো, আমি গোসল করব, তুমি ভিডিও করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবতেছি জানি না ভাবির মতলবটা কি। আমি কই কেন ভাবি, আপনি গোসল করবে আর আমি ভিডিও করব? কয় তোমার ভাই চাইছে আমার গোসলের ভিডিও। তখন আমি ভাবিকে বললাম, ভাবি আপনার তো স্ট্যান্ড আছে, মোবাইলের স্ট্যান্ড আছে, আপনি সেখানে রেখে একা একা ভিডিও করেন আর গোসল করেন, আমি করতে পারবো না। তখন ভাবি বললো না তোমাকেই করতে হবে। আমি এদিক ওদিক নাচিয়ে তখন ভাবির কথা শুনে আমি ভিডিও করা শুরু করে দিলাম। আর ভাবিকে জিজ্ঞেস করতেছি যে যদি কখনো ভাই জিজ্ঞেস করে যে কে ভিডিও করে দিচ্ছে তখন আপনি কি বলবেন? তখন ভাবি বললো যে আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলবো, স্ট্যান্ড আছে, আমি যে স্ট্যান্ড দিয়ে টিকটক করি সেই স্ট্যান্ডের মধ্যে রেখে আমি গোসল করছি। যদি কই বাড়িতে কেউ ছিল না, তখন ভাবি বললো যে না, আব্বা আম্মা খালার বাসা গেছে আর ছোট তো স্কুলে গেছে। এই কথা বলার পর ভাবি বলে যে অত পেছাল না পেরে গেটটা লাগাই দিয়ে আসো যায়। আমি যাই গেটটা লাগাই দিলাম, তারপরে বলে যে ক্যামেরা অন করো, আমি এখন গোসল করা শুরু করে দেবো। তারপর ভাবি গোসল করা শুরু করে দিল। গোসল করতে করতে এমন এক পর্যায়ে ভাবি চলে গেল, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি আর স্থির থাকতে পারতেছি না, আমি কি করব ভেবে কুল পাইতেছি না, আমার মাথা হ্যাং। তারপর ভাবি বলতেছি মোবাইল এত নড়াচড়া করতেছো কেন? কিছু বলতেছি না, কিন্তু ভাবির জিনিস দেখে তো আমার মাথা নষ্ট। তারপর ভাবির গোসল দেওয়া শেষ, ভাবি এখন কাপড় চেঞ্জ করবে। আমি বললাম যে ঠিক আছে ভাবি, আমি এখন চলে যাই, গোসল করা শেষ। তুমি ভাবি বললো যে আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাবি যখন ঘরের মধ্যে চলে গেল, আর আমি তো গেলাম কোথায় জানেন? আমি গেলাম বাথরুমে যাওয়ার পর কি করলাম সেটা তো আপনারাই বুঝতে পারছেন। এরপর ভাবি কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে আসলো, এসে আমাকে বলে তুমি গোসল দিয়ে আসো, আমি তোমাকে খাবার দিতেছি। কিন্তু আমি মনে মনে ভাবতেছি ভাবি এখন যে আমার কোন খাবারের প্রয়োজন সেটা তো আপনি বুঝতেছেন না। ঠিক আছে ভাবি, আমি গোসল দিয়ে আসতেছি, আপনি খাবার বাড়েন। আমি তারপর গোসল দিতে গেলাম, গোসল দিয়ে আসলাম, খাবার খাইলাম, পরে শুয়ে আসি। কিন্তু বন্ধুরা শুয়ে আসি তো ভালো কথা, কিন্তু আমার মনের মধ্যে তো কি চলতেছে সেটা শুধু আমি ছাড়া আর কেউ বুঝতে পারতেছে না। পরে ভাবিকে বললাম, ভাবি আপনার মোবাইলটা দেন, আপনার ভিডিওটা দেখি কিরকম হয়েছে ভিডিও করা। আমার ভাবি বলছি এটা দেখতে নাই। পরে ভাবি বললাম না ভাবি দেন। পরে ভাবি মোবাইল দিয়ে বাইরে চলে গেল, আর আমি কি করলাম, আমি শেয়ার দিয়ে আমি আমার মোবাইলে নিয়ে নিলাম। পরে আমি ভাবিকে ডেকে মোবাইলটা দিয়ে দিলাম। পরে কিছুক্ষণ পর ভাবি বললো যে ঠিক আছে দেখা হয়েছে? কয় হ্যাঁ। দেখছো? আমি কই হ্যাঁ। আমি সারাটা বিকেল বিছনের এপাশ আর ওপাশ হইতেছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো, আব্বা আম্মাও চলে আসলো খালার বাসা থেকে। ভাবির রান্না শেষ, খাওয়া দাওয়া করলাম, যার যার মতে সবাই সবার ঘরে শুয়ে পড়লাম। রাত তখন 11:30 বাজে। আমি ভাবিকে ফোন দিলাম। ভাবি বললো কি এত রাতে ফোন দিছো কেন? কই ভাবি আপনার ভিডিও দেখতেছি। বলে তুমি ভিডিও ডিলিট করো নাই? আমি বললাম যে না ভাবি, আমি এই ভিডিও ডিলিট করবো না, কারণ এই ভিডিও আমি দেখবো। আর ভাবি আপনার কিন্তু আমার সেই লাগতেছে। এদিক ওদিক নাচে আমাকে বলে সর্দুষ্ট, এসব কথা বলে না। তখন ভাবির আমি ফেসবুকে স্ক্রিনশট কয়টা দিয়ে দিলাম। স্ক্রিনশট দেখে ভাবি তো আরো অবাক হয়ে গেল। তখন বলতেছে যে এগুলো এখন ডিলিট করে দাও, তোমার ভাই জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। আমি ভাবি করলাম ভাবি আপনার খুব প্রয়োজন। কিসের জন্য? জানেন না? তখন ভাবি এই কথা ভাইক বলে দিল। আর ভাইক বলার পরে ভাই সাথে সাথে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভাই তো আমাকে রাগারাগি করলো, এবং ভাবির এই ব্যবহারটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। ভাবি সরাসরি আমাকে বলতে পারতো, কিন্তু ভাইক না বলে। বন্ধুরা দ্বিতীয় পার্ট কালকে নিয়ে আসতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।